আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। লোহিত সাগরে মার্কিন মিত্রদের উপরও হামলা চলবে বলছে হাউসি নেতা। লেবাননে হামলা চালিয়ে তোপের মুখে ইসরায়েল। এদিকে দক্ষিণে 200 কামানের গোলা উত্তর কোরিয়ার। বিস্তৃত হতে পারে গাজা যুদ্ধ, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হিরোশিমার চেয়েও 3 গুণ বেশি বোমা গাজায়। এবং সর্বশেষ জানিয়ে দেব, মিয়ানমারের আরো একটি শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লোহিত সাগরে মার্কিন মিত্রদের উপরও হামলা চলবে বলছে হাউসি নেতা। ইয়েমেন ভিত্তিক হাউসি সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হাউসি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন লোহিত সাগরীয় জোটে যে দেশই জড়িত হবে তারা সাগরের নিরাপত্তা হারাবে এবং তারা টার্গেট হবে। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে আল হাউসি এই দাবি করেন। লোহিত সাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখার জন্য মার্কিন জোটে যোগ দেয়া সেসব দেশের জাহাজ হাউসিদের টার্গেট হবে সেগুলো হলো অস্ট্রেলিয়া, বাহরাইন, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য। হাউসিদের হুমকির মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগরে এখন অচলাবস্থা বিরাজ করছে। এখানে অবস্থিত বাবাল মানদেব প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় 15 ভাগ হয়ে থাকে। এই পথ বন্ধ হয়ে গেলে জ্বালানির দাম বাড়তে পারে, সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হতে পারে। গাজায় হামাসের সমর্থনে ইরান সমর্থিত হাউসিরা নভেম্বর থেকে লোহিত সাগরে 20 বারের বেশি হামলা চালিয়েছে। তারা হামলায় ক্ষেপণাস্ত্র, ড্রোন, দ্রুতগামী নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করছে। এছাড়া এ এলাকায় মোতায়েন যুক্তরাষ্ট্র ব্রিটিশ রণতরীগুলো কিছু ক্ষেপণাস্ত্র আটকাতে পারলেও খোদ ইয়েমেনে এখনো হামলা চালাচ্ছে না। এছাড়া লোহিত সাগরে মোতায়েন মার্কিন ব্রিটিশ রণতরীগুলোর জন্য হাউসিদের হামলা ঠেকানোর কাজটি খুবই ব্যয়বহুল হয়ে পড়েছে। আর প্রতিটি হামলা তারা ঠেকাতে পারবে তাও নয়। বিশেষ করে হাউসিরা যদি একসাথে অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে তা ঠেকানো কঠিন হয়ে পড়বে। ইয়েমেন গরিব দেশ হলেও হাউসিদের কাছে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে। লেবাননে হামলা চালিয়ে তোপের মুখে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন জানালেও এখন অবস্থান পাল্টাচ্ছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যে মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল আরৌরি সহ 4 জনকে হত্যা করেছে ইসরায়েল। এরপরই বিশ্ব নেতাদের তোপের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রী ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টেজের সঙ্গে ফোনালাপ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি ইসরায়েল ও হামাস চলমান যুদ্ধ লেবাননে না ছড়ানোর জন্য গান্টোসকে আহ্বান জানান। এছাড়া ম্যাক্রো তার এই বার্তাটি চলমান যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সব নেতাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের এই হামলার প্রতিবাদে গাজার প্রায় 3 মাস ধরে চলা হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েল গাজায় হামলা চালানোর পরপরই ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা জানিয়ে ইসরায়েলি সীমান্তে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে উভয় দেশের একাধিক সেনা হতাহত হয়েছেন। তবে এবার লেবাননে হামলা চালিয়ে হামাস নেতাকে হত্যার জন্য তোপের মুখে পড়েছে খোদ ইসরায়েল। এছাড়াও আরৌরির মৃত্যুর পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে হামাস। ফিলিস্তিন একটি সূত্র আনাদোলু নিউজ এজেন্সিকে জানায়, হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি অথবা জিম্মি মুক্তি নিয়ে আলোচনা স্থগিতের সিদ্ধান্ত মধ্যস্থতাকারীদের অবহিত করেছে। দক্ষিণে 200 কামানের গোলা উত্তর কোরিয়ার। নববর্ষের বার্তায় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বছরের যে কোনো সময় শত্রুরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। নতুন বছরের ঠিক 5 দিনের মাথায় সে আলামতি দেখালেন কিম। দক্ষিণ কোরিয়ার সীমান্ত দ্বীপ ইয়নপিয়ংয়ে নতুন করে হামলা চালালো উত্তর কোরিয়া। শুক্রবার অঞ্চলটিতে 200টি কামানের গোলা নিক্ষেপ করে পিয়ংইয়ং। এ ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন সীমান্তের কাছাকাছি থাকা বাসিন্দারা। বেসামরিকদের ইতোমধ্যেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। হতাহতের খবর পাওয়া যায়নি, সূত্র এএফপি। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী শুক্রবার সকাল প্রায় 9টা থেকে 11টা পর্যন্ত কেপ জাংশন
ব্যাংনিয়ং দ্বীপের উত্তরে এবং কেপ শানশান ইয়েনপিয়ং দ্বীপের উত্তরে 200টির বেশি আর্টিলারি সেল ছুড়েছে। গোলাগুলো দক্ষিণ কোরিয়ায় ভূখণ্ডে প্রবেশ করেনি, দুই দেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলে পড়েছে। প্রায় এক বছরের মধ্যে প্রথমবারের মতো এ ধরনের হামলা চালালো উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে জানা যায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক শক্তি দেখাতেই এই রণমূর্তি উত্তর কোরিয়ার। কিম জং উনের এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। এমনকি প্রতিক্রিয়ার অনুরূপ একটি পাল্টা মহড়ার পরিকল্পনাও করছে দেশটি। বিস্তৃত হতে পারে গাজা যুদ্ধ, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় চলমান ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসনে এর মধ্যে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অগ্নিগর্ভ হয়ে উঠেছে পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতি, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। গাজা সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মাথায় রেখে ভেতরে ভেতরে সেভাবে প্রস্তুতি বা পরিকল্পনা করছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম পলিটিকো। খবর RTর। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সংঘাতের বিস্তার ঘটলে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কি হবে সে ব্যাপারে বাইডেন প্রশাসনে জোর আলোচনা চলছে। প্রতিবেদন মতে, বাইডেন সরকারের এক সিনিয়র কর্মকর্তা সহ একাধিক সূত্র বলেছে, মধ্যপ্রাচ্যে একটা বিস্তৃত সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। প্রতিবেদনে পলিটিকো বলেছে, গত কয়েকদিনের ঘটনাবলী বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এমন ধারণা পোক্ত করেছে যে গাজা যুদ্ধ এর মধ্যেই উপত্যকাটির সীমান্তের বাইরে চলে গেছে। গত কয়েকদিনে যে যে ঘটনা ঘটেছে তা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরাকি মিলিশিয়ার নেতা মোশতাক তালেব আল সাইদি ও লেবাননের বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের শীর্ষ নেতা সালে আল আরুরিকে হত্যা এবং এরপর গত মঙ্গলবার ইরানের কেরমান প্রদেশে জোড়া বিস্ফোরণে শতাধিক মৃত্যু, আরও 3 শতাধিক আহত হয়েছে। হিরোশিমার চেয়ে 3 গুণ বেশি বোমা গাজায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমার চেয়ে 3 গুণ বেশি বোমা ফেলা হয়েছে গাজা উপত্যকায়। যুদ্ধ শুরুর পর গত 89 দিনে 65,000 টনের বেশি ওজনের প্রায় 45,000-এর বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। বুধবার গাজা মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে। আনাদোলু এজেন্সি, রয়টার্স, আল জাজিরা। গাজা মিডিয়া অফিস জানায়, গাজায় সব আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরায়েল 45,000-এর বেশি ক্ষেপণাস্ত্র ও বোমাবর্ষণ করেছিল, যার মধ্যে কয়েকটির ওজন ছিল প্রায় 2000 পাউন্ড। গাজা উপত্যকায় ইসরায়েল সেনাবাহিনীর ফেলা বিস্ফোরকের ওজন 65,000 টন ছাড়িয়ে গেছে, যা জাপানের হিরোশিমা শহরের মতো 3টি পারমাণবিক বোমার ওজন ও শক্তির চেয়েও বেশি। ইসরায়েলে ব্যবহৃত এসব বোমা ও ক্ষেপণাস্ত্র 2/3 অনির্দেশিত ও ভুল, যা সাধারণত বোবা বোমা নামে পরিচিত। ইসরায়েলে ব্যবহার করা এই ধরনের বোমার ব্যবহার দখলদারদের দ্বারা ইচ্ছাকৃতভাবে নির্বিচার ও অন্যায়ভাবে হত্যার লক্ষ্যবস্তু এবং আন্তর্জাতিক আইন ও বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেছে মিডিয়া অফিস। মিয়ানমারের আরও একটি শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের কাছে উত্তর পূর্বাঞ্চলের আরও একটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত অক্টোবরে আক্রমণ শুরুর পর লাওকাইং শহরের নিয়ন্ত্রণ জোটের প্রধান লক্ষ্য ছিল। শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক ABC। মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি নিয়ে গঠিত জাতিগত বিদ্রোহীদের জোট ব্রাদারহুড অ্যালায়েন্স বৃহস্পতিবার রাতে লাওকাইংয়ের নিয়ন্ত্রণ নেয়। এ সময় দেশটির সামরিক বাহিনী তাদের অস্ত্র জমা দেয়া, যদিও আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষ এ বিষয়ে কিছু বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়, লাওকাইং হল কোকং স্বশাসিত অঞ্চলের রাজধানী। ভৌগোলিকভাবে এটি উত্তরের শান শহরের অংশ, আর MNDNA হল কোকং সংখ্যালঘুদের একটি সামরিক বাহিনী যারা জাতিগত চীনা।